বন্ধুরা, আজকে অর্থাৎ 22 তারিখ একটি খেলা আছে, রাত্রি 8টার সময় একটি খেলা আছে, যেটা হচ্ছে গিয়ে একটা জোকার সার্কাস দেখার টিমের সঙ্গে খেলা হচ্ছে ভারতের। সেখানকার যত ভিডিও ক্রিয়েটার আছে তারা বিভিন্ন ভিডিও বানাচ্ছে। সেখানে তারা বলতে চাইছে যে বর্তমানে যেহেতু কোহলি অফ ফর্মে রয়েছে, 4 ইনিংস খেলে মাত্র 29 রান বানিয়েছে, তাই বাংলাদেশের ভয়ের কোনো কারণ নেই। যেহেতু কোহলি অফ ফর্মে রয়েছে তাই বাংলাদেশের ভয়ের কোনো কারণ নেই। কিন্তু কাংড়ারা বোধহয় এটাকে ভুলে গেছে। কাংড়ারা বোধহয় একে ভুলে গেছে, ভুলে গেছে। কাংড়া বোধহয় ভাবছে বিরাট কোহলি একাই খেলছে, বাকি 10 জন ঘুমাচ্ছে। তার জন্য বিরাট কোহলি অফ ফর্মে বলে কাংড়া আনন্দে নাচছে, ভাই বিরাট কোহলি অফ ফর্মে আছে, আমরা ম্যাচ জিতে যাবো। তো বাকি ম্যাচগুলোকে বিরাট কোহলি একা জিতিয়েছে? হনুমানের দল ম্যাচ জিতবে। 2016 সালের T20 ওয়ার্ল্ড কাপটা একটা ম্যাচ, গ্রুপ স্টেজে একটা ম্যাচ কাংড়া সে ভুলে গেছে। আর আজও যতগুলো ম্যাচ হয়েছে সবকটা ম্যাচ তারা ভুলে গিয়েছে। কোন মান্নাতার আমলে দিল্লিতে একটা ম্যাচ কাংড়া জিতে গিয়েছিল, আর যদি কোনো T20 ম্যাচ তারা জিততে পারেনি, তাই সেই ম্যাচ জেতা নিয়ে তারা বড় বড় নাচন কদন। আর যাই হোক, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়, সেই হচ্ছে পাগল ছাগলের দল বাংলাদেশ, যারা আজকে খেলবে। রাত্রি 8টার সময় খেলা দেখা যাবে। তো দেখা যাক কাংড়া কীভাবে হারে। এখন দেখা হচ্ছে কাংড়া কীভাবে হারে। আমরা ওয়েট করে আছি যে আমরা কীভাবে জিতবো, আর কাংড়া ওয়েট করেছে যে তারা কীভাবে হারবে। এই হচ্ছে তফাৎ। আর এই কারণেই কাংড়া কিন্তু জিততে পারে না। যদি জেতার মানসিকতা না থাকে তাহলে জিতবো কী করে? আর জেতার মানসিকতা থাকে কোথায় থাকে? নেপালের সঙ্গে খেলা হলে, নামিবিয়ার সঙ্গে খেলা হলে, নেদারল্যান্ডের সঙ্গে খেলা, নেদারল্যান্ড মাঝে দিয়ে দেয়। ঠিক আছে, এই হচ্ছে কাংলু। তো যাই হোক, কাংলুদের কথা বেশি বলে লাভ নেই। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যারা নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।